মশুরি টাঙ্গাইয়া দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করে ছোট্ট মেয়ে না বুঝে কেঁদে কেঁদে বলে মা কতদিন গোসল কানাই গোসল করলো, আজকে কেন আমার বাবা নড়ে না চড়ে না, অন্য মানুষ কেন আমার বাবাকে গোসল করে দেয়, ও গো মা আমার বাবা কেন আমার নাম ধরে ডাকে না। সন্তানেরা হাওমাও করে কাঁদবে, বিবি কাঁদবে, পিতা মাতা কাঁদবে, আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য অজরে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে। গোসল করাইয়া দিয়া সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়া তুইলা চারজন বরযাত্রী ধইরা ওই মসজিদের পালকিতে তুইলা এক পা দুপা করে আপনাকে আমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। তিনজন মানুষ কবরের ভিতরে নামবে, আপনার লাশটা দেহটা যখন মাটির ভিতরে রেখে দিবে, কবরে লাশটা রাখার পরে এক এক করে সবাই উঠে যাবে। আপনি আমি মনে করলাম ওরা মনে হয় আমার সাথে যাবে, না না, আপনার আমার কবরের সাথে দুনিয়ার কেউ হবে না। কবরে লাশটা রাখার পর দূরাকাশে একটু একটু করে দেখা যায়। এরপরে বাজান কমা ওই কবরের ভিতরে যখন বাঁশের বিছানাগুলো বিছাইয়া দিবে, বাঁশের ছিদ্র দিয়া সামান্য আলো কবরের ভিতরে প্রবেশ করবে। এরপরে যখন মাটি দিয়া দেবে কবরটা হয়ে যাবে অন্ধকার। আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়ে একটা দুপা করে চলে আসবে, ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাইব। কবরবাসী চিৎকার মেরে ডেকে বলবে একা রাইকা যাইও না, একা রাইকা যাইও না, আমাকে সঙ্গে নিয়ে যাও, আমি একা একা কবরে কেমনে থাকবো। দুনিয়ার কেউ কবরবাসী চিৎকার শুনতে পাবে না। ওই কবর ঘোর হলো ঘোর অন্ধকার, সেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির ঘরে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। চোখ দুইটা বন্ধ করে দেখেন বাবা, আপনি আমি যদি আজকেই মারা যায়, এই ঝিনাইদহের মুসলমান আল্লাহর গোলামেরা চোখ দুইটা বন্ধ করে দেখেন আপনি মারা গেছেন, আপনার লাশটা বাড়ি থেকে বের করা হচ্ছে, আপনাকে গোসল করা দিচ্ছে, আপনাকে কবরে রাখা হচ্ছে, একটু খেয়াল করেন আপনি মারা গেছেন, একটু খেয়াল করেন। ওই কবরে লাশটা রাখার পর আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেছেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কেউ গুনাহে অন্ধকার কবরে যায়, তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। গুনাহগারদের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। ওই কবরে থাকা ব্যক্তিকে এমন ধরে চাপ দেবে বাজার, এক পাজরের হাত অন্য পাজরে ঢুকে যাবে, ছটফট করবে দেহটা বাজার। ওই অন্ধ ফেরেশতা কানে শোনে না, সেই ফেরেশতা হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি মারবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ যদি একবার সবল বাড়ে, পা থেকে মাথার পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করবে। ওই কবর বড় কঠিন জায়গা। নবীর সাহাবী হযরত ওসমান কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ভাই ওসমান আপনি কবর থেকে কেন কান্না করেন? নবীর সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে তিনটা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার আর বাঁচার কিন্তু কোনো উপায় নাই। সম্মানিত ভাইরা আমার, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে শানে নজল জানা দরকার আছে না নাই? কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের উপরে আয়াতে কারিমা নাযিল হয়েছে, এর সঙ্গে থাকা বেশ কয়েকটি আয়াতে কারিমা আল্লাহ পাক নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিবের উপরে কখনোই সূরাটির এই আয়াতে কারিমাগুলো নাযিল হয়েছে, একটু মনোযোগ দিয়ে বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজার। নবীজির সবচাইতে প্রিয় দুইজন মানুষ যখন এক একে মারা গেলেন, চাচা আবু তালেব মারা গেলেন, প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। রাসূলের জন্য এই দুইটা মানুষ প্রিয় কম ছিল না বেশি? একটু মনোযোগ ভাই,
1-1.5 ঘন্টা কথা বলবো, মানে আমি এদিক সেদিক যেতে চাচ্ছি না, কোনো খুঁটছে পেশাল পাঠতে চাচ্ছি না, একেবারে ডাইরেক্ট প্লেন আলোচনা, মানে ডাইরেক্ট হাত দিয়ে ভাত খাওয়ার মতো অবস্থা। কথা কি বুঝতে পারছেন? এদিক সেদিক যাইতাম কিন্তু সময় পাই, যেহেতু সময় কম, এই সময়টাকে আমার কাজে লাগাই। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটেই বাড়ে আপনার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। খালি চোখ কান খুলে রেখে আলোচনা শুনবেন, খাপে খাপ মুমতাজের বাপ, শয়তানের বংশ হয়ে যাবে সাপ, গোলাম রব্বানি কাউরে করবে না মনে, খালি চোখ কান খোলা রাখবেন। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, আর জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। কথা কয় না, খেলা দেখে 6, 4 বল গোল এগুলো পাইছিলেন যায়, আর একটু কোরআনের মাহফিলে বক্তার সাথে একটু আওয়াজ দেওয়া যায় না? পারবেন তো ইনশাআল্লাহ? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজার। বিশ্ব নবীর প্রিয় 2 জন মানুষ একে একে বিদায় নিয়ে গেল। রাসূলের মনের অবস্থাটা ভালো না খারাপ? মনের ভিতরে অনেক কষ্ট, ভাঙ্গা মন, ব্যথিত হৃদয়। এই ব্যথিত হৃদয় নিয়ে বিশ্ব নবী যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন, আমার ভাইয়েরা, তায়েফের মানুষেরা দাওয়াত গ্রহণ না করে আল্লাহ রাসূলের দেহে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছিল। তার জান্নাতি শরীর মোবারক দিয়ে রক্ত ঝরতেছিল, রক্ত ঝরতে ঝরতে পায়ের জুতাতে রক্ত জমাট বেঁধে গেছে। যায়েদ বিন হারেসা বলেন, আমি যখন রাসূলের পা থেকে জুতা মোবারক খুলতে গেলাম, রাসূলের পায়ের সাথে জুতাগুলো আটকে গেছে। আমি অনেক কষ্ট করে রাসূলের পা থেকে জুতাগুলো খুললাম। বিশ্বনবী তায়েফ থেকে ফিরে আসার পর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে কাফেররা সমালোচনা শুরু করলো। 19 দিন আল্লাহ রাসূলের উপরে ওহী নাযিল হওয়া বন্ধ থাকলো, আসমান থেকে ওহী আসে না। কাফেররা শুরু করলো সমালোচনা। সাহাবায়ে কিরামদেরকে দেখে বলে, কি ব্যাপার, তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ কি তাকে ভুলে গেল? তোমাদের নতুন কোন খবর তো আমরা শুনি না, কই নতুন করে সংবাদ তো কিছুই দাও না, আমরা তো তোমাদের কাছ থেকে নতুন কোন তথ্য পাই না। চতুর্দিকে যখন সমালোচনা শুরু হয়ে গেল, বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আসমান থেকে তখন পাওয়ারফুল আয়াতি কারিমা গুলো আল্লাহ পাক নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। ভেঙে যাওয়া মন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যখন কাফিররা সমালোচনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই পাওয়ারফুল আয়াতি কারিমা নাযিল করে জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভেঙে যাওয়া মন, ভাঙ্গা মনকে চাঙ্গা করার জন্য মরুভূমির ওপরে বৃষ্টি হলে যেরকম সাহাবায়ে কিরামদের ভাঙ্গা মনকে সতেজ করার জন্য, তরুতাজা করার জন্য আল্লাহ পাক এমন একটি পাওয়ারফুল আয়াত কারিমা নাযিল করলেন, যে আয়াতের সরল অনুবাদ হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এতঃপর অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়, ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাতকে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য। আল্লাহু আকবার বলেন। বলেন তো আয়াতটা পাওয়ারফুল কম না বেশি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, অবিচল অটল থাকে, ইস্তেকামাত থাকে,
ভালো করে বুঝবেন, কথা বোঝার চেষ্টা করুন। আপনাদের এলাকায় রাস্তাঘাট আছে, গাছ আছে না? গাছ বলে তো বাজান, আইলা, নার্গিস, হুড়হুড়, ফণি, শনি, বিশাল বড় বড় কাল বৈশাখী ঝড়, ঘূর্ণি ঝড় যখন হয়, অনেক গাছ ভেঙে পড়ে কিনা? জোরে বলেন, ভেঙে পড়ে কিনা? বড় বড় ঝড় তুফানে, ঘূর্ণিঝড়ে, আইলা, নার্গিসে, হুড়হুড়ে অনেক রাস্তাঘাটের গাছ সব ভেঙে পড়ে যায়। এরপরেও কিছু গাছ কি থাকে? দাঁড়িয়ে থাকে। এই ঝড় মোকাবেলা করে তারা দৃঢ় থাকে, মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে। এটার নাম হলো ইস্তেকামাত, এর নাম হলো সুম্মা ইস্তাকাম। ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, অবিচল অটল থাকা। আপনি যখন দ্বীন মানতে যাবেন, ইসলাম মানতে যাবেন, ইসলামের পথে চলতে যাবেন, আপনার উপরে নানামুখী ঝড় তুফান আসবে, আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। হাজারো কষ্ট, নির্যাতন, জুলুমের পরেও আপনাকে বলতে হবে সুম্মা ইস্তাকাম, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আল্লাহ যদি আমাদের রব হয়, এই কথার উপরে আপনাকে আমাকে ইস্তেকামাত থাকতে হবে। কোন ঝড় তুফানে, কারো হুমকি ধুমকিতে ভয়ে এই পথ থেকে এক চুল এদিক সেদিক সরা যাবে। এই কথার উপরে আপনাকে দৃঢ় থাকতে হবে। সুম্মা ইস্তাকাম। হাজারো নির্যাতন, জুলুম, হাজারো মামলা, হামলা, জেল জুলুম, ফাঁসি, এরপরে আপনাকে বলতে হবে আমার রব আল্লাহ। আল্লাহ ছাড়া মুমিন কারো কাছে মাথা নত করতে পারে? সুম্মা ইস্তাকাম, ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে। কি হচ্ছে? দাড়িয়ালা দেখে ধরতেছে, সেলুনের যা কাটিয়ে দেন, অবস্থা ভালো হয়েছে, দাড়ি রাখতে। সামান্য ঝড় তুফানে আপনি দাড়ি কেটে ছোট করেন, কথা কয় না কেন? টুপিওয়ালা পাঞ্জাবি, অবস্থা ভালো না, তাই তাহলে টুপি কয়েকদিন বন্ধ থাকে। এই হলো আপনার আমার ইমানের অবস্থা, কথা বলে না কেন? মুমিন তো ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে। পায়ে এদিক সেদিক নড়াচড়া করলে হবে না, এই কথার উপরে মজবুত থাকতে হবে। এতে বুলেট আসুক আর ফাঁসি আসুক আর নির্যাতন আসুক আর জুলুম আসুক, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে গিয়ে জিহ্বা থাক আর যাক, আপনাকে ইস্তেকামাত থাকতেই হবে। কোন ঝড় তুফানে, হুমকি ধুমকিতে এক ইঞ্চি নড়ে যাওয়া, সরে যাওয়ার কোনো সুযোগ নাই। এইবার একটু চলেন আলোচনার গভীরে যান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আল্লাহ। ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমান দিকে, যুবক এই বসো বসো। কি চুক্তি হয়েছে তোমাদের সাথে? 12টা 30 মিনিট না? জি। আপনি উঠতেছেন কেন? কিসের পেশা? বলছি না কোনো অজুহাতে যাওয়া যাবে না, কোনো অজুহাত চলবে না। 1-1.5 ঘন্টা পেশা কাটতে চলে আপনার কিডনি আজকে নষ্ট হবে না, আমি দোয়া করে দেব আপনার কিডনি ভালো থাকবে ইনশাআল্লাহ। পরিবেশ নষ্ট করে না, যুবক মানুষ মাথা বড়, বুঝেন না? আর এটা নিজেদের মাহফিল, যেহেতু ওই ভাইয়ের সাথে আমার একটা মহব্বত আছে, আমি এখন যদি দোয়া করে দেবো কিছুই বলবি, কথা কি বুঝতে পারছেন? এই জন্য দয়া করে কেউ উঠা বসা করবেন না, কথা অনুযায়ী কাজে মিল রাখেন, ভালো লাগবে। 1-1.5 ঘন্টা কোরআনের মহব্বতে দেন, আশা করি ভালো লাগবে। 1 ঘন্টা কোরআন শোনার জন্য যদি আপনি দিতে পারেন, 60 বছর দাঁড়ায় নফল নামাজ পড়লে যে সব হয়, আল্লাহ পাক সেই সম পরিমাণ সব আপনার আমার আমল নামায় লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 70 বছরের মুরব্বী যদি ওঠে, পেশাব আটকানোর ক্ষমতা নাই, লঙ্গি মাখার সম্ভাবনা আছে, ওই চাচার ছুটি। কিন্তু কোন যুবক যদি ওঠে, অবিবাহিত যদি হয়, পারলে ওর মোবাইলে ছবি তুলে রাখবেন, মেয়েকে বাড়িতে বুড়ি বানায় রাখবেন, তাই এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন। আর ওর সাথে বিয়ে দেওয়া না দেওয়ার সমান, কারণ হিজড়ের যা দাম আছে ওর তাও না, কথা বল না কেন? পুরুষ বলে পেশাব করার জন্য উঠতি, পেশাব লাগবে ঝিনাই দাও, পেশাব করবি ঝালুকাঠি জেলায় যায়, এটা হলো পুরুষ। আরজান ট্যাবলেট খাই না, রাগ করতেছেন মনে হয় না? নড়াচড়া করেন না, একটু বসেন। এরপরেও যারা উঠে যাচ্ছে তারা তাদের ওয়াদা রাখতে পারে না, এই ব্যাপারে তারা যেন জবাব দেয়, ঠিক আছে? কথা তো কথায়, কথা দাম রাখতে পারে না। একটু শুনুন, একটু শুনুন, একটু শুনুন।
তাহলে এই কথাটা আপনারা স্বীকৃতি দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। জান্নাতটা আসমানে থেকে উস করে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারাতে বলেন তো আমাদের রব কে? আল্লাহ। একটু জোরে ডাকতে বলেন তো আমাদের রব কে? আরেকবার জোরে ডাকতে বলেন তো আমাদের রব কে? আপনার বাজান গো আমার, আমরা সবাই বললাম আমাদের রব আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে 6-7-8 বছর বয়স, পেশাব করে পানি নাই, টিস্যু ব্যবহার করে, মাটি ব্যবহার করে। আর কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এলাকায় পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে যায়, কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এক ছেলে ক্লাস 3-তে পড়ে, ব্যাগ পিছনে বাঁধা আছে, এরপরে পেশাব করতেছে আর লিখতেছে। পরে বললাম বাবা তুমি কোন ক্লাসে পড়ো? বলে ক্লাস 3-তে। তো দাঁড়িয়ে থেকে কেন পেশাব করো? পেশাব করার আদত কায়দা কি তোমাদের স্কুলে শিখায় না? বলে হুজুর সেই কথা বলবেন না, প্রাইমারি পেশাবখানায় যা দেখি সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। আর ছোটবেলায় মাদ্রাসায় যারা পড়ে, হুজুর বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করতে হবে। দাঁড়িয়ে পেশাব করা হারাম। ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা কয়েক বছর মাদ্রাসায় পড়াশোনা কইরা বাড়িতে মা বাবারে সালাম দেয়, এলাকাবাসীকে সালাম দেয়, পেশাব করে পানি ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? পেশাব করে ঢেলে কুলুপ ব্যবহার করার দরকার আছে না নাই? আর আপনার 30-40 বছর বয়স, আপনি পেশাব করে উঠে চলে আসলেন, টপ টপ করে পেশাব করে লুঙ্গি প্যান্টটা মেঘে গেল, আর সেন্ট হেভি বের হয়, আপনার কি একটু শরম করে না? কথা কয় না কেন? আপনাদের একটু লজ্জা লাগে না? রাগ করতেছেন? রাগ করতেছেন আপনারা? পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে। এটা পরিষ্কার হাদিস। আপনি পেশাব করে হয় পানি, না হয় টিস্যু, না হয় মাটি, কিছু একটা নেওয়া লাগবে। এক হুজুর ওয়াজ করছে, বাবা পেশাব করে দেখতেছে টিস্যু নাই, মাটিও নাই, পানিও নাই। হুজুর বলেছে কিছু না হলে রাস্তার বালু মাটিতে হলে ঠেকা কাজ চালিয়ে দেয়। রাস্তার বালু জড়ায় জায়গা মতো কিছু কিছু ছিল ইনজেকশন, মানে লাল পিঠে ইনজেকশন দেওয়া শুরু করছে। আপনাকে বুঝতে পারছেন? এই জন্য বলতেছে আমি হুজুরদের ওয়াজ এই জন্য তো শুনি না, আমল করি না। আসলে কি দোষ হুজুরের নাকি ওর আমলের? অন্ধকার রাত টর্চ লাইট মানে দেখার দরকার আছে না? নাই, লাল পিঠে তো থাকতেই পারে। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়। এজন্য বাজান গো আমার, সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে, আদব আখলাক চরিত্রবান বানাইতে চাইলে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানাবেন, কোনো সমস্যা। কোরআন পড়ার পরে, হাদিস পড়ার পরে যদি ডাক্তার হয়, আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের কসাই হবে না। কোরআন পড়ার পরে, হাদিস পড়ার পরে সে যদি ইঞ্জিনিয়ার হয়, আদর্শ ইঞ্জিনিয়ার হবে। ভুলভাল প্ল্যান তৈরি করে মানুষের 12টা বাজাবে না। কথা কয় না? এই জন্য সন্তানকে আদর্শ মানুষ বানাইতে হলে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। এরপরে ভালো করে বলেন, জীবনের পরতে পরতে যেই সূরাটা তেলাওয়াত করি, যেই সূরা তেলাওয়াত না করলে আমাদের সালাত হয় না, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকু থেকে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে মাথা নত করে যখন সিজদা দেই কি তাসবিহ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কথা বলেন, পড়েন তো? কিন্তু এত স্পষ্ট করে বলেন
খালি সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান কি আছে না এরকম? খালি ফিস ফিস স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মোনাজাত করি নামাজ শেষে আল্লাহর কাছে গিয়ে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে প্রার্থনা করে বলি সূরা বাকারা 201 নম্বর আয়াত, আল্লাহর কাছে বলি হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? পবিত্র কুরআনুল কারীমের 1 নয় 2 নয় 175 জায়গায় রব শব্দ রয়েছে। জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যখন এলান জারি হবে এই গ্রামের উত্তরপাড়ার বাদশা মিয়া মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান, আজকে আমি গোলাম রব্বানী যদি ঝিনাইদহ মাটিতে মারা যায়, এই সংবাদ যদি আমার বাড়িতে চলে যায়, আমার ছেলেটা দেখে বলবে বাবা অনেক আগে মারা গেছে, ঝিনাইদহ থেকে লাশ কাটতে অনেক দেরি হবে, আমি চাই আমার বাবা আসার আগে আমার বাবার যেন কবর রেডি থাকে। আমার মেয়েটা দেখে বলবে বাবারে বেশিক্ষণ দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব বাবারে বিদায় করতে হবে। প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে অনেক আগে আমার স্বামী মারা গেছে, মৃত ব্যক্তিকে বেশিক্ষণ দুনিয়াতে রাখতে নাই। কেউ আর বলবে না লোকটা এত দূরে মারা গেছে, একটু বাড়িতে আসুক 2-4 দিন লাশটা রাখি, চেহারাটা দেখি, এই কথা কেউ বলবে না। আপনার আমার বিশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার পর দুনিয়ার সব মায়া প্রেম ভালোবাসা সব শেষ হয়ে যাবে। কথা বলেন না কেন? আমার লাশটা বাড়িতে পৌঁছার আগে আমাকে বিদায় দেওয়ার সব প্রস্তুতি তারা গ্রহণ করবে। গোসলের পানি রেডি করবে, কবর রেডি করবে, বাঁশ রেডি করবে। কথা বলেন না বাজান গো আমার, এই জন্য আপনি আমি যদি আজকে মারা যায় ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। লক্ষ লক্ষ টাকা খরচ করে দামি বিল্ডিং বানাইলেন, 5-6 লাখ টাকা খরচ করে দামি টয়লেট বাথরুম বানাইলেন, চাইনার টাইলস দিয়ে বানাইলেন, আপনার জীবনের শেষ বছরটা কি ওই বাথরুমে হবে? ভালো করে বোঝার চেষ্টা করুন। বাড়ির একটা পুরাতন চৌকি বা খাটের উপরে শুয়াইয়া বাড়ির সবচাইতে পুরাতন চাদর দিয়ে আপনার আমার লাশটা ঢেকে রাখবে। ছেলেটা কেঁদে বলবে বাবা কেন কথা বলে না, মেয়েটা কেঁদে বলবে বাবা কেন কথা বলে না। মশুরি টাঙ্গাইয়া দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করায় দিবে। ছোট্ট মেয়ে না বুঝে কেঁদে কেঁদে বলে মা কতদিন গোসল কানাই গোসল করলো, আজকে কেন আমার বাবা নড়ে না চড়ে না, অন্য মানুষ কেন আমার বাবাকে গোসল করে দেয়, ও গো মা আমার বাবা কেন আমার নাম ধরে ডাকে না। সন্তানেরা হাউমাউ করে কাঁদবে, বিবি কাঁদবে, পিতা মাতা কাঁদবে, আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য অজরে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে। গোসল করাইয়া দিয়া সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়া তুইলা 4 জন বরযাত্রী ধইরা ওই মসজিদের পালকিতে তুইলা 1 পা 2 পা করে আপনাকে আমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। 3 জন মানুষ কবরের ভিতরে নামবে, আপনার লাশটা দেহটা যখন মাটির ভিতরে রেখে দিবে, কবরে লাশটা রাখার পরে এক এক করে সবাই উঠে যাবে। আপনি আমি মনে করলাম ওরা মনে হয় আমার সাথে যাবে, না না, আপনার আমার কবরের সাথে দুনিয়ার কেউ হবে না। কবরে লাশটা রাখার পর দূর আকাশে একটু একটু করে দেখা যায়। এরপরে বাজান গো আমার
ওই কবরের ভিতরে যখন বাঁশের বিছানাগুলো বিছায়া দিবে, বাঁশের ছিদ্র দিয়া সামান্য আলো কবরের ভিতরে প্রবেশ করবে, এরপরে যখন মাটি দিয়া দেবে কবরটা হয়ে যাবে অন্ধকার। আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়ে একটা দুপা করে চলে আসবে, ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাইবো। কবরবাসী চিৎকার মেরে ডেকে বলবে, একা রাইকা যাইও না, একা রাইকা যাইও না, আমাকে সঙ্গে নিয়ে যাও, আমি একা একা কবরে কেমনে থাকবো। দুনিয়ার কেউ কবরবাসী চিৎকার শুনতে পাবে না। ওই কবর ঘোর হলো ঘোর অন্ধকার, সেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির ঘরে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। চোখ দুইটা বন্ধ করে দেখেন বাবা, আপনি আমি যদি আজকেই মারা যায়, এ জিনাইদের মুসলমান আল্লাহর গোলামেরা, চোখ দুইটা বন্ধ করে দেখেন আপনি মারা গেছেন, আপনার লাশটা বাড়ি থেকে বের করা হচ্ছে, আপনাকে গোসল করা দিচ্ছে, আপনাকে কবরে রাখা হচ্ছে, একটু খেয়াল করেন আপনি মারা গেছেন, একটু খেয়াল করেন। ওই কবরে লাশটা রাখার পর আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কেউ গুনাহে অন্ধকার কবরে যায়, তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। গুনাহগারদের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। ওই কবরে থাকা ব্যক্তিকে এমন ধরে চাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে, ছটফট করবে দেহটা বাজার। ওই অন্ধ ফেরেশতা কানে শোনে না, সেই ফেরেশতা হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি মারবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ যদি একবার সবল বাড়ে, পা থেকে মাথার পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করলে, ওই কবর বড় কঠিন জায়গা। নবীর সাহাবী হযরত ওসমান কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ভাই ওসমান আপনি কবর থেকে কেন কান্না করেন? নবীর সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে তিনটা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রবকে? রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার জানবো আমার এই তো পাশেই কবরস্থান, কত মানুষ কবরে চলে গেছে। দুনিয়ার সব খবর আপনি মোবাইল, ইউটিউব, ইন্টারনেটের মাধ্যমে নিতে পারবেন, কিন্তু 3.5 হাত মাটির কবরে কার কি অবস্থা এটা দুনিয়ার কেউ কিন্তু জানে না। একদিন কবর আপনার জন্য খোরাক হবে, আমার জন্য খোরাক হবে। ওই কবরের মূল সম্পদ হলো নেক আমল। কথা বলেন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজার। ওই কবরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন সমাজ রাষ্ট্র পরিচালনা করেছে, যারা আল্লাহর বিধান দিয়ে জীবনে চলেছে, ওই কবরেতে যারা আল্লাহর গোলামি করে মুত্তাকি মুমিন খাঁটি মুসলমান বান্দা হয়ে অন্ধকার কবরে ঘুমাইছে, সে সঠিক উত্তর দিতে পারবে। ফেরেশতারা যখন বলবে মার রব্বুকা, তোমার রবকে, আল্লাহর সেই মুমিন মুত্তাকি খাঁটি নেককার নেক আমল ভালা বান্দা বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা রবের গোলামি করে না, এক আল্লাহর ইবাদত করে না, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল পথে পরিচালিত হয়েছে, যারা মনে করেছে খাও খাও ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড়, মরার পরে কি হবে সেটা পরে দেখা যাবে, যারা পরকালকে একটু ভয় করতো না, আল্লাহর বিধান মোতাবেক চলতো না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হাজারে গুনার সাগরে ডুবেছিল, ওই মানুষগুলো কবরে যাওয়া মাত্রই ফেরেশতারা যখন প্রশ্ন করবে মান রব্বুকা, যারা আল্লাহর গোলামি করে নাই তারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না। কথা কয় না কেন? এই যে পাশে বসে আছেন, এনার নাম কি? একদিনে চেনা যাবে না। কথা কয় না? তো
আমি যদি ওনাকে না চিনি ওনার সম্পর্কে কিছু বলতে পারবো না। ঠিক যারা আল্লাহর এদিকে খেয়াল করেন, যারা আল্লাহর গোলামি করে না, আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, মাথাটা নত করে সিজদা দেয় নাই, নামাজ আদায় করে নাই, কোরআন পড়ে নাই, আল্লাহর সাথে যার কোনো সম্পর্কই ছিল না, যে দুনিয়াতে রবকে চিনতই না, সে কি কবরে যাওয়া মাত্র বলতে পারবে রব্বি আল্লাহ? রবকে যারা দুনিয়াতে চিনেছে, জেনেছে, রবের পথে আমল করে গেছে, যারা আল্লাহকে চিনেছে, বুঝেছে, জেনেছে, তারা তো বলতে পারবে রব্বি আল্লাহ। হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, রবের বিধান মোতাবেক চলেছে। এই জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, আমরা তোমারই গোলাম, সাহায্য তোমার কাছে চাই। এই দুনিয়ার জীবনে 30, 40, 50 বছর গোলামি করে যাবেন, আর এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যা কিছু দেখেন আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি, দুনিয়ার সব তোমাদের গোলামি করবে আর তোমরা গোলামি করবে আমি আল্লাহ। তাহলে বলেন তো আল্লাহ পাক আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য, তার দাসত্ব আর গোলামি করার জন্য। আর আমরা যদি আল্লাহর খাঁটি গোলাম হয়ে আমরা যে আল্লাহর গোলাম, কথা বলতে কি লজ্জা লাগে? আপনি আমি সবাই গোলাম কার? যদি আল্লাহর গোলামি করে কবরে যেতে পারি তাহলে জিন্দেগি ভালো না খারাপ? যদি একবার জান্নাতে প্রবেশ করি আল্লাহ কি আর কোনোদিন বের করে দেবেন? তাহলে জান্নাতে যাওয়ার আশা আছে তো ইনশাআল্লাহ। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। যারা রবের ভয় নিয়ে এই জমিনে চলেছে, মুমিনের অন্তরে ভয় থাকতে হবে কার? রবের না রবের? রবকে ভয় করবে তারা যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি, দেশদ্রোহী, এদেশের টাকা বিদেশে পাচার করে, যারা ডাচ বাংলা ব্যাংকের টাকা লুটপাট করে, এরা দেখে পুলিশকে দেখে রবকে দেখে ভয় করবে। কথা বোঝেন না? কিন্তু আপনি আমি রবের গোলাম, আপনার আমার অন্তরে থাকবে রবের ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি সবাই ভয় করব কাকে? আল্লাহ আমার রব, এই রবই আমার অন্তরে থাকতে হবে রবের। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত সানি যতই আসুক, ছলনার হাত সানি যতই ডাকুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আপনি আমি গুনাহ করতে পারবো? আল্লাহর ভয় থাকলে আপনি কি আপনার বাবার উপরে নির্যাতন করতে পারবেন? স্ত্রী, সন্তান, পরিবার, দেশবাসী, এলাকার কারো উপরে নির্যাতন করতে পারবেন? তাহলে অন্তরে যাদের রবের ভয় আছে, যে আল্লাহকে ভয় পায়, সে কোনোদিন কোনো ধরনের গুনাহের কাজ করতে পারে না। এই যে যশোরে জিগুরগাছা উপজেলা সম্পত্তির জন্য 150 বিঘা সম্পত্তি, এই সম্পত্তির জন্য ছোট ছেলে বাবারে পিটায়, মেয়েটাও বাবারে পিটায়, স্ত্রী পর্যন্ত সহ্য করে না। কারণ ওই মুরব্বীর বাসনা হলো তার এতগুলো সম্পদ থেকে কিছু সম্পদ একটু আল্লাহ রাস্তায় দান করে দিতে চায়। কথা কয় না? কথা। কিছু সম্পদ কি করে দিতে চায়? একটু দান করতে দিতে চায়, একটু আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে চায়। এই অপরাধে মুরব্বীকে ঘরে বন্দি রাখে, খাইতে দেয় না, ঠান্ডা পানিতে শোয় রাখে, হ্যাঁ ফ্যান বন্ধ করে রাখে, নানান ভাবে কষ্ট দেওয়া হয়। আর একটা ছেলে আমেরিকা থেকে এসে অনেক কষ্ট করে বাবারে খুঁজে বের করে বাবার চিকিৎসা করতেছে। সম্পদের লোভ কেমন দেখছেন?
150 বিঘা সম্পত্তি, এরপরে দুনিয়াতে সেই বয়সে যায় শান্তি নাই, স্ত্রী সন্তানের নির্যাতনের শিকার হওয়া লাগে। কথা বলার কেন? সম্পদে শান্তি আছে, টাকায় সুখ আছে। টাকায় যদি শান্তি থাকতো তাহলে এই যে পৃথিবীর বড় ধনী কি নাম, বিল গেটস, তার দাম্পত্য জীবনে সাংসারিক জীবনে ইতি টানা লাগে। কথা কেন? তো টাকা কি স্ত্রীকে আটকাইতে পারলো? টাকা কি তার জীবনের সংসার টিকাইতে পারলো? সুন্দর হয়া যদি স্বামীকে আটকানো যাইতো তাহলে পূর্ণিমার এত বিয়ে হইতো না। কথা কয় না কেন? এই জন্য সুন্দর যদি আর স্বামীকে টিকানো যায় না, টাকা দিয়া ঘর সংসার টিকানো যায় না। আগে মানুষ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মানুষের মতো মানুষ যদি হতে পারেন তাহলে জীবনের সব জায়গায় আপনি সফল হতে পারবেন। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। তাহলে যে সন্তানেরা টাকার জন্য, সম্পদের জন্য বাবার উপর নির্যাতন জুলুম চালায়, বৃদ্ধ বাবাকে কষ্ট দেয়, আর যাই হোক এরা মানুষ হতে পারেনি। আর বাবাও ব্যর্থ হয়েছে তাদেরকে মানুষ বানাইতে। এটা খালি সন্তানের দোষ দিলে হবে না। পানি উঁচু থেকে নিচে করা এটা নিয়ম না। তো বাবার উচিত ছিল সন্তানদেরকে মানুষ বানানো। ওই যে আমেরিকাতে যে ছেলে সেটেল হয়েছে, ওর মতো যদি এদেরকে মানুষ বানাইতে পারতো তাহলে সম্পদ নিয়ে এই বয়সে বাবার আর এত কষ্ট করা লাগতো। রাগ করতেছেন মনে হয়? তাহলে ভালো করে বোঝেন। তাহলে আপনার আমার অন্তরে কার ভয়? আরো জোরে বলেন, রবের ভয়। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? সেই রবের গুলামি করে, আল্লাহর ইবাদত করে বাকিটা জীবন রবের পথে ব্যয় করে বলেন আল্লাহর গোলামি করে। আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তাহলে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি? তাহলে আপনার আমার রব কে? কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যখন কিছু মানুষকে জিরো থেকে হিরো বানায়, একটু বাবার রাজত্ব ক্ষমতা দেয়, ওই মানুষগুলো নিজেকে রব বলে দাবি করেছিল। এটা কেন? জিরো থেকে হিরো বানাইছিল। এরপরে হিরো হওয়ার পরে কি বলেছিল? আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, আমি বড় প্রভু। ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছিল। এরকম একজন জালেম পৃথিবীর জমিনে আল্লাহ পাক তাকে জিরো থেকে হিরো বানাইছিল। এই জালেমের নাম ছিল ফিরাউন। কি নাম? আমি কি কয়েক মিনিট একটু বলবো? রাগজান কইবেন না, খালি মনোযোগ দিয়ে শুনবেন। কি বুঝাইতে চাই খালি মনোযোগ দেন, মনোযোগ দেন আমার ভাইয়েরা। এর নাম ছিল কাবুস, বলখিয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। এর নাম হলো মোটে কয়টা? 4টা। এদিকে খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। আমার ভাইরা ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজ করবো নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন? যারা ইয়াবা ফেন্সিডিল গাছে, মানে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাইয়া গাছের ধাক্কা মারে কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, হুজুরের বাপ তুমি ধরকার কয়, মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মাল খাইছি। এরকম মাল খাইয়া নেশা করে বউরে মা করে ডাক, এরকম নেশা করা আছে না? যারা সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা, মা বাপ চিন্তা করে বাবা এটা কিসের জিকির? ট্যাবলেটটা কিসের? জ্বর সর্দি কাশ না গলা ব্যথা, কিচ্ছু বোঝা লাগবে না। টাকা দেন হলে তোর মাথা ভাঙাবো। তখন একমাত্র সন্তান পিতা মাতা চিন্তা করে, যা টাকা দিলাম জন্মের কি খাওয়া খা। এরকম নেশাকর সন্তান পরিবারের জন্য ভালো না খারাপ? এলাকাবাসীর জন্য ভালো না খারাপ? নেশাকর কোনোদিন ভালো বাবা হতে পারে না, নেশাকর কোনোদিন ভালো স্বামী হতে পারে না। নেশাকর মানুষ এই সমাজের জন্য অভিশাপ। কথা কয় না কেন? এই জন্য নেশাকর মানুষকে কেউ ভালো চোখে দেখে না। এই জন্য নেশা করা যাবে? ইয়াবা ফেন্সিলি গাঁজা মদ বাংলা পাকিস্তানি কোনো কিছু খাওয়া যাবে নাকি? সব জায়েজ না হারাম? কথা কয় না কেন? আর শরাব পানকারী যারা নেশাখোর, এদের জন্য জান্নাত কি? কথা কয় না কেন? তাহলে নেশাখোর হয়ে কি জান্নাতকে হারাম করতে চাচ্ছেন? তাহলে আমরা কেউ নেশা পান করবো না। এ যুবক, মাদক সেবী হওয়া যাবে না, মাদক সেবন করা যাবে না। মাদককে না বলুন, কি বলুন? হ্যাঁ, মনে জান থাকে। এদিক খেয়াল করে বাজান গো আমার। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না, বাল্যকালের বন্ধুকে
বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লেবারি করার পরে কাজ আর ভালো লাগতেছে না। ওই দেশের সরকারি কোনো স্থানের দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে। লাইনের মধ্যে দাঁড়ায় গেল ফেরাউন। একজন দুইজন করে ইন্টারভিউ হইতে যখন ফেরাউনের বাবা ডেকে বলে, বাদশা আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, আমি আপনার অনেক সুনাম শুনেছি, আজকে আপনাকে দেখে আমার জীবন ধন্য হয়ে গেল। বড় বুক ভরা আশা নিয়ে আপনার সামনে দাঁড়াইছি, যদি দয়া করে গোরস্থানের দারোয়ানের চাকরিটা আমারে দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলো, বাদশার মায়া লেগে গেল। আর এই ছেলেকেই গোরস্থানের দারোয়ানের চাকরির নিয়োগ দেওয়া হলো। ভালো করে বোঝেন। এইবার গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর সে চিন্তা করলো, বাদশা মাসে মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে তো বড় হওয়া যাবে না। তার একটা বড় হওয়ার স্বপ্ন ছিল। সেইবার চিন্তা করলো, তোমরা যারা গোরস্থানে লাশ দাফন করো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, দিরহাম না দিলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করলো, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা পাইছে দিয়ে ছেলেটাই পায়। এই কথা ভেবে জনগণ টাকা দেওয়া শুরু করলো। 1 টাকাও ঘুষ, 10 টাকাও ঘুষ। কথা বোঝেন না মনে? ঘুষ খালি আমার বাংলাদেশে নাই, আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন করি, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, এটাই আছে ঘুরি ঘুরি, এটাই আছে ঘুরি ঘুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। আচ্ছা আছে একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা উপরালা দেওয়া লাগে। উপরালা বলতে কি ফেরেশতারা নিয়ে যা? এদেশের সিএর টেবিল পর্যন্ত ঘুষ খায়। এক কথা বলেন না আপনারা। আমার এক দোস্ত চাকরির জন্য টাকা দিয়েছে, কই দোস্ত রমজান মাস 4 লাখ টাকা টেবিলে রাখছি। বেচারা আসল নামাজ পড়ে এসে বলে, যাই এবার টাকাকে প্রকাশ্যে রাখে, আসো গয়ের ফাঁক করে দিছে, এখানে রেখে দাও, ইফতার করার পরে গুনে দেব। ঘুষের টাকা ইফতারের আগে লাগবে না কি? আল্লাহর ওলি চিন্তা করছেন? ইফতার করার পরে ঘুষের টাকা না খায়েস, এ কথা কর না খাবেন। রাগ করে না, মন খারাপ করেন না, লম্বা হবে না, লম্বা করবো না। এবার জানবো আমার একটা করে দিরহাম পাওয়া শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামান একটা ভাইরাস দিল। ওই ভাইরাসের নাম হলো করোনা। ওই ভাইরাসের নাম হলো ডায়রিয়া, কলেরা। আর আমাদের জামানায় যে ভাইরাস দিয়ে সেটার নাম হলো করোনা। করোনা সইও না, করোনা স্বামীর হলে স্ত্রীর কাছে যায় না, স্ত্রী হলে স্বামী যায় না। বাবা মারা গেছে, বাবার সম্পত্তি ভালো লাগে, বাবা করোনায় মারা গেছে, বাবার লাশটা দেখতেও গেল না, বাবার কবরে এক মুঠো মাটিও দিল না। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে মারে ফেলায় আসছে। এই করোনা এসে বুঝে দিল আপন বলতে দুনিয়াতে কেউ কারো না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী স্বামীর কাছে যায় না, বিশাল একটা লম্বা বাঁশ নিয়ে কি করছে, খাবারের প্লেটটা ওই জায়গায় রেখে এরকম বাঁশ দিয়ে ঠেলা দিছে, খাও খাও। কথা কয় নাকি? এরপরে স্বামী যখন সুস্থ হয়েছে, আরে জান ময়না স্বামী কলিজা, তোমারে যে আমি কত ভালোবাসি, তোমার জন্য কত কি করলাম। স্বামী বলে, কটি ভালোবাসিস, আমার জানা হয়ে গেছে, তুই আমার বাঁশ দিয়ে খাওয়াইছিস। কথা কয় নাকি? এই করোনায় চাকরিটা দিলে কেউ কারো না। স্বামী মারা গেছে, স্ত্রী দেখতে যায় না, বাবা মারা গেছে, সন্তান কবরে মাটিও দিতে যায় না। এই জন্য আপন বলতে কেউ কারো না। আপনি আমি মনে করতেছি আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু, আরে কিছুই না ভাই। আপনি মারা গেলে আপনার পরিবার আগের গতিতেই চলবে, কারো জন্য দুনিয়ার কোনো কিছু থেমে থাকে না। কারণ এই জন্য বেশি আপন ভাইটা আল্লাহকে ভুলে যায়নি। এই জন্য পরকালের জন্য কিছু করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ একটা ভাইরাস দিল, নাম কি? ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়। তখন কি এত রোগী, মানে এত ডাক্তার, এত হাসপাতাল ছিল না, রোগীর সংখ্যা ছিল কিন্তু ডাক্তার ছিল। এবার ভালো করে বোঝেন, মারা যায় হাজার হাজার মানুষ, আর একটা করে দিরহাম পাইতে পাইতে অল্প কয়েক মাসের ব্যবধানে
এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা জমে গেছে, আমি একটু টাকা দিয়ে গরিব দুঃখী যারা মানুষ আছে খাজনা দিতে পারে না, অভাব অনটন আছে খাইতে পারে না, আমি টাকাগুলোতে তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশাহ বলে বাবা এই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে দরকার। শোনেন একটু মনোযোগ দিয়ে শোনেন। এইবার ঢোলপিটা খবর দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা দিয়ে দেবে, গরিব মানুষকে সহযোগিতা করবে। হাজার হাজার মানুষ চতুর্দিকে লাইন দিয়েছে বাজার বা আমার। এইবার ঘুষ খাওয়া টাকাগুলো দিয়ে জনগণের মাঝে খাজনা পরিশোধ করে দিল, গরিব দুঃখী মানুষের মাঝে দিয়ে দিল। আমার গাইবান্ধা একটা কথা আছে, মাছের তেল দিয়ে মাছ ভাজে। এই টাকাগুলো কার? জনগণের। আবার সিস্টেম করে দিল, কিন্তু জনগণের কাছে জনদরদি হয়ে গেল। জনগণ যায় আর বলে হাই রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকা এক নেতা রাস্তার মধ্যে কাঁচা রাস্তা ইট পাঠতেছে, 2 গাড়ি ইট। কথা কেন ভাটার যান, ভাটার যা দিকে আসে, ওর নাম কি? মানুষজন এসে বলে বাবা কাঁচা রাস্তাতে ইট পাঠতেছে, ব্যাপারটা কি? তুমি তো আমাদের কোনো নেতা না। বলতেছে শোনেন আপনাদের ছেলে মেয়ে স্কুল কলেজে যায়, আরে বৃষ্টি হইলে কাদা হলে আপনারা হাতে বাজারে যাইতে পারেন না, আপনাদের দুঃখের কথা মনে হলে মাঝে মাঝে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তাতে ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি আমার আপনাদের কাছে দোয়া নিতে আসি, একবার যদি আমার মার্কায় সিলভার এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দিব। এই স্লোগান দিয়ে জনগণের মন ভুলাইয়া একবার যদি নির্বাচনে পাস করে, এলাকায় নেতার থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন। নির্বাচনের এক রাস্তার একটা ভিক্ষুক মহিলাকে ধরে বলে আমার দুনিয়াতে মা নাই, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয়টা কইরা আমরা জনগণ কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়া কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় করত, কাজ খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। এই দেশের জনগণকে 500 টাকা দিয়ে কিনা যায়, হাফ কেজি জিলাপির কাছে আপনি 5 বছরের জন্য বিক্রি হয়ে যান, আপনাদের কি ভরসা করব? কথা কয় না কথা। নির্বাচনের আগে যখন নেতা ভোট চাইতে যায়, ভাই আমরা 6 জন 6000 লাগে। যেই দেশের জনগণ নির্বাচনের আগে কালো রাত্রিতে এদিক জনগণ যদি নেতার কাছ থেকে ভোট দেওয়ার আগে টাকা নেই, এটার নাম কি? কথা কন না কেন? আমার এক নানি আছে, কই দোয়া করি হুজুরকে প্রত্যেক বছর যেন একবার করে ভোট হয়, কারণ কই এক রাতে 4200 টাকা কামাই। বলে কেমনে নানি? কই যত মার্কার লোক ঢুকছে কারো মন বেজার করি, আমার বয়স হয়ে গেছে, কার মনে এই বয়সে কষ্ট হচ্ছে? যত মানুষ ঢুকেছে নানি ভোট আছে বলে আছে ভাই, দিয়ে গেছে 500 নিয়েছি, আরেকজন 500 নিয়েছি, আরেকজন 200 নিয়েছি, এইভাবে নিতে নিতে সকালবেলা দিকে আপনার বরকত দিয়ে 4300। যেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে সবার কাছ থেকে ঘুষের টাকা নেয়, কথা কন না কথা, সেই দেশে আপনি ইসলাম কায়েম করবেন অতই সহজ? কথা কন না আপনারা। আগে জনগণ ভালো হওয়া লাগবে। নির্বাচনের আগে রাত্রিতে ঘুষের টাকা নিলেন, একটা পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলতেছে আল্লাহ রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গাতে, লম্বা লম্বা চিকন চিকন আমরুপালি দে, বাড়ি ফোর দে। আল্লাহ কয়ে পাগল চোখটা খোল, গাছ কোনটা ছেড়ে গেল। তেঁতুল গাছের নিচে হাত তুলে আম চাইলে যেমন কিয়ামত পর্যন্ত ভাগ্যে আম জুটবে না, নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছ থেকে ঘুষ খায়া আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ এদেশে উমরের মতো নেতা পাঠাও, আল্লাহ বলে উমরের দেশের জনগণ হওয়ার মতো তো শক্তি আছে তো? কথা কয় না কেন? তো উমরের মতো নেতা চাইলে হবে না, উমরের দেশে থাকার মতো জনগণ আগে হওয়া লাগবে। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। কথা কয় না কেন? আপনি 500 টাকার জন্য বিক্রি হয়ে যান, মুসারু গাছারু মাদারু সন্ত্রাস চাঁদাবাজ, ওদেরকে আপনি সমর্থ দেন, আপনার কি যে হবে মরার পরে বাতাম ভাইকে ফেলে দিবেন, এমন পিটাবে সেদিন টের পাবেন। কথা কন না কেন? হুজুর মানুষ এসে চাইলে কয় না হুজুর আপনার এগুলোর মধ্যে কি, পরে হুজুর পাস করে না 9টা ভোট পাস হয়, হিসাব নিকেশ করে দেখি কে আর ভোট সব মিলে 9টা।
কথা কয় না। আপনি কারে সমর্থন দিয়েছেন এই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? নির্বাচনে চা বিড়ি পান সিগারেট কোন নেতার কাছ থেকে কোনো কিছু খাবেন এরকম কলিজা আছে? হাত তুলে বলেন তো হুজুর যতদিন বেঁচে থাকবো নিঃস্বার্থ ভাবে ভালো মানুষকে নির্বাচিত করবো। হাত তুলে দেখেন তো দেখি লিল্লাহি তাকবীর। নির্বাচনে চা বিড়ি পান সিগারেট খাবেন, নিঃস্বার্থ ভাবে ভালো ব্যক্তিকে সৎ ব্যক্তিকে সমর্থন দেবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি কি কোনো দলের নাম বলছি? বুঝে চোখ কান খোলা রাখেন, চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগলে দোয়া করে দিন। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। এই জন্য নির্বাচনের আগে দেখবেন মাথায় তুলে মুখে দাড়ি গায়ে লম্বা পাঞ্জাবি দেখে মনে আসমান থেকে জিবরাইলের খালি নাজির হয়েছে। এজন্য ওদের সালা কলা বোঝা বড় যায়, এজন্য ওদের ভেলকিতে ভোলা যাবে আর হাতের পুতুল হলে হবে না। একটু আসেন, বেরিয়ে আসেন, একটু সৎ হওয়ার চেষ্টা করেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? চলেন সামনের দিকে যাই। এইবার বাজান আমার ওই দেশের একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের জনসেবামূলক কাজ করেছে, গরিব দুঃখীর মাঝে টাকা বিলিয়ে দিয়েছে। এইবার ওই দেশের জনগণ সবাই সমর্থন দিয়া মিশরের মন্ত্রী বানাই দিল গোরস্থানের দারোয়ান। এইবার আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল। এইবার সমস্ত জনগণ আর নেতাদেরকে ফেরাউন ডাইকে বলে, শোনেন বাদশা ছাড়া তোর জেদ চলবে না, বাদশার সিংহাসনটা খালি, আপনারাই বলেন এই মিশরের আপনাদের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আগে আপনার চরিত্র আমাদের জানা হয়ে গেছে, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের তাতে কোনো আপত্তি নাই, যারে তারে মন্ত্রী বানান আমাদের তাতেও কোনো বাধা নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে হয়ে গেল মিশরের বাদশা। আর হামানকে ডেকে বলে, এটা গো হামান, আজ থেকে তুই হবি মন্ত্রী। হামানের মাথায় কোনো সই ছিল না, সাথে মার নাই বাম পারলো, পুরো মাথা ছিল ভারতের টমটম এয়ারপোর্ট। ভালো করে বোঝেন। এইবার ফেরাউন ক্ষমতার চেয়ারে বসার পর, ভালো করে বোঝেন, বাদশাহীর চেয়ারে বসার পর রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতার চোখে আর ঘুম নাই। কি না? ঘুম কার দেওয়া নিয়ামত? কতক্ষণ নাকি আপনারা? কোটি কোটি টাকার মালিক 4টা ট্যাবলেট খায়, ঘুমাইছে। রাত 3টার দিকে লাভ দিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে কেউ ঢুকছে নাকি মারার জন্য। কারণ ওর ইট থেকে জনগণের জুলুমের গন্ধ আসে, ওর ইটে জনগণের রক্ত লুটে আসছে। ওর প্রত্যেকটা টাইসের ভিতরে জনগণের টাকা আত্মসাৎ করার গন্ধ পাওয়া যায়। এই জন্য কর্মনি এত ভয়। কথা কন না? ও যদি লুটপাট না করতো, দুর্নীতি না করতো, তাহলে ওর জীবনে এত ভয় আসতো না। কথা বুঝতে পারতেছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। নেতার চোখে কি নাই? ঘুম নাই, উল্টা পাল্টা স্বপ্ন দেয়। ঘুম হলো কার দেওয়া নিয়ামত? গরিব মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, আলু ভর্তা দিয়ে বউকে কোলট নিয়ে ঘুমায়। কথা বল না? রেল স্টেশনে কত মানুষ মাথার তলে ইট দিয়ে ঘুমায়। আছে এমন কায়দায় ডাক দেয় মানে ট্রাকের ইঞ্জিন ফেল। ধনী সামনে খাসি, বিরিয়ানি, ফল ফুল অনেক কিছু খাওয়া যাবে। কথা কেন? গরিব বলে খাওয়া যাবে না, খালি একবার দিয়ে দেখ কেমনি খাওয়া লাগে দেখে দিচ্ছি। কথা কেন? গরিবের খাওয়ার রুচি আছে, কিনার টাকা নাই। ধনীর কিনার টাকা আছে, খাবার রুচি। দামি লক্ষ টাকার খাট আছে কিন্তু ঘুম। কথাকে বোঝা গেল? দামি বাড়ি হলে কি ঘুমানো যা? ঘুম কার দেওয়া নিয়ামত? এইবার ফেরাউনের চোখে কোনো ঘুম, আজেবাজে স্বপ্ন দেখে লাফালাফ করে 2-3 রাত যখন চোখে কোনো ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা আমার ভাগ্য গবেষণা করে দেখেন যে রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজেবাজে স্বপ্ন দেখে লাফালাফা উঠি। দবিরা এবার ভাগ্য গবেষণা করে বলতেছে, ভাই 12টা 2, 28 মিনিট বাকি আছে, আপনারা ওটা বসে করেন, আমি কিন্তু দোয়া করে দেব ডাইরেক্ট। খারাপ কিছু বলতেছি নাকি? নড়াচড়া করেন। আচ্ছা ঠিক আছে, আমিও ধান করে ব্রেক করে দেব। ধৈর্য সবারই আছে নাকি? হ্যাঁ, একটু মনোযোগ। না, আমি আপনারা থাকলে হবে না, সবাই থাকবে। খালি 5 জন নিয়ে ওয়াজ করবো নাকি? এই হাজার হাজার জনগণ বসে আছেন, সবাই থাকছেন। একটু শোনেন। আপনি যে মাছ পড়তে গেলেন, ওয়াজে কি বুঝলেন? আপনি
পুরোটা বুঝছেন? একটু বোঝেন, একটু বোঝার চেষ্টা করেন কি বলতেছে, একটু বোঝেন। আমার ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি আপনি ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাচ্চা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আমার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। কাকর ফরাইছিলাম করে আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। আর কোথা থেকে একটা পিচ্চি পোলা জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটাকে মেনে নেওয়া যায়? দবিরা যদি বলতো মুসা আসবে, একটা খানকা বানায় বসে বসে জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো। আজকেও তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করতেছে, জিকির করতেছে, লাফালাফি করতেছে, কথা কয় দেখেন আছে আপনাদের এলাকায় আছে কত ভণ্ড আছে না? কই পানির ভিতরে চললে মাটি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংড়া বাবার মুড়িদ হইলে নামাজ রোজা লাগে না। যেই দরবারে পিসাই বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না, ওইটা ডাক্তার শয়তান। এই দুনিয়াতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। নবীদের যদি নামাজ লাগে, তোর পীরের নামাজ লাগে না। গাঁজার ধোঁয়া গুলো যখন উপরে উঠতেছে, রাস্তা থেকে পুলিশ মনে করতেছে ওরসে রান্না হচ্ছে। কথা কর নাকি আপনারা? মন খারাপ করতেছেন মনে হয়। এজন্য গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা হলো মাজার। মাজারে গাঁজা খাইলে পুলিশও গ্রেফতার করে না। কথা কর নাকি আপনারা? আছে না নাই? গাঁজা খাইয়ে মুজদারি লাল বানাইছে, টস টাইপের মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না। আর বগলের চুলতে বেরিবারে হয়েছে সুন্দরবনের রাস্তায়, বান্দরবনে কি অবস্থা? আছে না ভণ্ড? আছে আছে। রাগ কইলে না, রাগ কইলে না। কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী। বড় বড় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে জমিন ইসলামের প্রচার হয়েছে। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর কবিত ধুতি খুলে পালাছে। কথা বোঝেন না? এরকম হক্কানি আল্লাহ ওয়ালা হলে ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিকে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজেই ইমামতি করে মুরিদদেরকে নামাজ আদায় করে, ওটা হলো পীর। রাগ করতেছেন? তাহলে হক্কানি আল্লাহ ওয়ালা যেখানে আমরা আছি, আর ভণ্ড পীর যেখানে আমরা নাই। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এজন্য আজকে মাজার নিয়ে যারা বসে আছে, খানকা নিয়ে বসে আছে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআনের হক কথা বলে, আল্লাহর আইনে, এদিক খেয়াল করেন, আল্লাহর আইন দিয়ে জমিন পরিচালনা করতে চায়, সুন্দর সুন্দর বয়ান করে হক কথা বলে জাতিকে বুঝাইতে চায়, তাদেরকে টার্গেট করে ভিতরে ঢোকানো হয়। কথা বোঝেন নাই মনে হয়? এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আপনি হকের পক্ষে থাকলে আপনার উপর নির্যাতন জুলুম আসবে, এরপরে আপনাকে আমাকে টিকে থাকতেই হবে। তিতা যতই লাগুক, এরপরে হক কথা বলতেই হবে। একটু মনোযোগ দিয়ে শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার ফিরাউনের মাথা গরম হয়ে গেল, হামানকে ডেকে বলে, হামান এদিকে আয়। হামান বলে, কি হয়েছে নেতা? বলে, শুনিস নাই কি? কবিরা বলতেছে, আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কাছে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। এখন কি করা যায়? এইবার হামান বলতেছে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট। জোরজার লোক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জমিনে তাই হবে। বলে, কি করতে চাস? এইবার হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার মুসার আগমন ঘটবে না। ফিরাউন ডেকে বলে, আসলেই তোর টাকা মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না। কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। ভালো করে বোঝেন। এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। যারে পারে তারে জবাই করে, যারে পায় তারে জবাই করে। এটাই ছেলে জবাই পায়, এটাই ছেলে জবাই পায়। মুসা মাত্র কয়জন? মুসা কয়জন? আর জালেমেরা মারে হাজার হাজার জনকে। এই জন্য পৃথিবীর জমিনে জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা ওই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায়া যায়। কথা বলেন ঠিক কিনা? এইবার 3 মাস অতিবাহিত হয়ে গেল। এইবার গবেষণা করে দেখ, আমার পথের কাঠা মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও 3 মাসের ব্যবধানে হাজার হাজার বনি ইসরাইলের মায়ের বুক খালি কইরা
মুসার সঙ্গে সন্তানগুলোকে জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে। এখন তার বয়স মাত্র কয়েকদিন চলতেছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ومكروا ومكر الله والله خير الماكرين। খেলাটা আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরআউন চাই মারতে। জিতবেন কে? ভালো করে বোঝেন। এইবার একটু মনোযোগ দিয়ে শোনেন। ফিরআউনের মাথা গরম হয়ে গেল, সেনাবাহিনীদেরকে ডেকে বলে, এই এত বেতন দেই কেন? আমার শত্রু তো মরে নাই, এলাকায় তল্লাশি চালাও, চিরনভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা সবাই কর। আমার মাথার টেনশনটা দূর কর। সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়ল। বাঁচানো আমার একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যে ফিরআউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? এইবার মুসা নবীর মা সন্তানকে এদিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে আবার বলে, মুসার মা তোমার সন্তানকে চুলার ভিতরে ফেলে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেবে। মুসা নবীর মা দেরি করলেন না, চুলার ভিতরে সন্তানটাকে ফেলে দিলেন। এইবার ফিরআউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায় চলে গেল। মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। এইবার সন্তানকে কোলের ভিতরে তুললেন। কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দিয়ে বলে, মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে সন্তানকে লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলেই ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে মা, একজন মিস্ত্রি। মুসা নবীর মা চিন্তা করে, জীবনে এইভাবে কেউ ডাক দেয় নাই, আমাদের সমাজে ডাক দেয় না। শাড়ি লঙ্গি লাগবে মা, ম্যাজিক মশুরি লাগবে মা, আছে না নাই? কাঁচা তরি তরকারি লাগবে নাকি মা? আসেন আসেন মা, তরমুজ নিয়ে যান। চিল্লাই কি না? চিল্লাই না, এরকম ভাবে চিল্লাইতেছে, মা মিস্ত্রি লাগবে, মিস্ত্রি লাগবে। মুসা নবীর মা ঘর থেকে দৌড়ে বের হয়ে বলে, মিস্ত্রি দিকে আসো, তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে দলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকই তো আমি খুঁজতেছি। ডেকে বলে, মা ভিতর থেকে পানি নিয়ে আসে, যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু যান। ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায় দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা তারা বিপদে পড়ে, আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। এবার মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এত বড় বিপদের দিনে এই উপকার করলা, টাকাও নিবা না, পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার সিন্ধুকের ভিতরে সন্তানকে তুললেন, দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। লম্বা ঘটনা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরআউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরআউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। ফিরআউন কাফের হওয়ার পরে বউকে নিয়ে বিনোদন করতে হাওয়া খাইতো। মারহাবা করবেন না, স্ত্রীকে হালাল বিনোদন করবেন, মাঝে মাঝে বউকে খুশি করার জন্য কক্সবাজার নিয়ে যাবেন। কথা কয় না, নাউজুবিল্লাহ কে বলে এই বিয়ে করছে না করেনি? নাউজুবিল্লাহ হবে। এই জায়গায় বউকে নিয়ে হালাল বিনোদন করবেন, স্ত্রীকে নিয়ে পর্দা করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় পর্যটন এলাকায় ঘুরে আসবেন। কথা কয় না? কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সেন্ট মার্টিন দ্বীপ
এরপরে এই যে সুন্দরবন বিভিন্ন জায়গায় চিড়িয়াখানা বিভিন্ন জায়গায় বউকে নিয়ে বিনোদন করার জন্য মাঝে মাঝে ঘুরতে যাবে, স্ত্রীকে পর্দা করে। আমি কি বলছি বউকে নিয়ে হাফ প্যান্ট পরে সমুদ্রে গোসল করেন? বোরকা পরে পর্দা করে বউকে নিয়ে মাঝে মাঝে খুশি করাবেন, সমুদ্রের বুকে দাঁড়িয়ে বলবেন দেখো সোনা দেখছো কি সুন্দর ঢেউ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি, পাশে সুন্দরী বউ সমুদ্রের ঢেউ, কি যে সময় কাটতেছে জান, বউ খুশি হবে না? জীবনে কোনদিন রোমান্টিক স্বামী হতে পারলেন? এই জন্য তো জীবনে শান্তি নাই। দুনিয়ার সব মানুষের সাথে হাসি মুখ থাকেন, বইয়ের কাছে গেলে মুখ ভাঁজ হয়ে যায়। ওই জায়গায় যে বেশি হাসবে, হাসি না আসলে হাসার ভান করবে না, কথা কয় না। দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে 4টে সুন্নত আমল করবে। 4টে সুন্নত যদি কোনো স্বামী স্ত্রী আমল করে তাদের দাম্পত্য জীবনে তালাকের মতো ঘটনা ঘটবে না। যদি সময় হয় শেষে বলবি, চলে সামনের দিকে যাও। কষ্ট হচ্ছে আপনাদের? মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে বিনোদন করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? স্ত্রীকে খুশি রাখবেন, মাঝে মাঝে খুশি হয় 200-100 টাকা হাতে দেবেন বইয়ের হাতে, যে স্ত্রী সোনা আমি তোর খবর নিতে পারি না, 200-100 টাকা দিলাম, মন চাইলে কিছু কিনে খেও, যা মনে চাই খরচ করবি। কথা কয় না কেন? স্ত্রীর কাছে টাকা জমা দেওয়ার বাংলাদেশের ব্যাংকের টাকা জমা রাখে একই কথা। আপনি জানেন না মেয়ে মানুষ সহজে খরচ করে? বোঝে না, বোঝে না, পারবেন না। আর ওই 200-100 টাকা দিয়ে বউকে খুশি রাখবেন, না হলে পাশের বাড়ির ছেলে দিয়ে দেখে নেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। চলেন সামনের দিকে যাই। মা বোনদের আলোচনা করা দরকার, কিন্তু এইদিকে তো এখন লম্বা সময় হবে, লম্বা সময় তো আমার হাতে নাই। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার। এইবার সিন্দুকটা তুলেছেন, ফেরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুলে নেতার সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা খোলার পর সবাই তাকায় দেখে, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে ধরা দিয়েছে। সুন্দর নবী মুসা তাকায়া চক্ষু শীতল হয়ে গেল। আর ফেরাউন ডেকে বলে তরবারি দেখাই মুসা জবাই কর। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো। তাকায় দেখো গো স্বামী, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন সিন্দুকের কাঠ নাইরা সাইরা বলে না, এমন কাঠ তোমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখে নাই। আসিয়া বলতেছে স্বামী এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আপনাদের দেশে গেছে। ও স্বামী এই ছেলেটাকে আমি মারতে দেবো না, একে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। এইবার ফিরাউন চিন্তা করলো জীবনে বউ আমার কাছে কিছুই চাই নাই, এটুকু চেয়েছে, ঠিক আছে মেনে নিলাম। অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বোঝেন নাই? ঠিক আছে যা মাইনা নিলাম, কিন্তু কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোরেই দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য, কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। এইবার মুসা নবী তাকে লালন পালন করার জন্য আসিয়া যখন তাকে নিলেন, ফেরাউনকে ডেকে বলে স্বামী ছেলে তো শুধু আমাকে দিলে হবে না, এই সন্তানকে দুধ পান করার জন্য নারী লাগবে। আপনি ঢোল পিটাইয়া দেন, ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তার বেতন দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি। এইবার ঢোল পিটাইয়া দেওয়া বলো, হাজার হাজার নারীরা স্তন খুলে যখন নবী মুসাকে কোলে নিয়ে মুখ লাগায়, আল্লাহ নবী মুসা কোন মহিলার স্তনে দুধ পান করে না, সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন মারিয়ম ডেকে বলে রানী আসিয়া, এমন একটা মহিলা ধাত্রীর খবর আমার কাছে জানা আছে, এই সন্তানটা দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ কই। 2 জন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। সন্তানকে কোলের মধ্যে নিয়ে মুসা নবীর মা যখন স্তন খুলে মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। শিশুকাল থেকে নবীদের জ্ঞানী বানিয়েছেন কে? এইবার আসিয়া ডেকে বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফি। নবী মুসার মা ডেকে বলে আসিয়া সন্তান যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে থেকে হবে না, সন্তানকে আমার সাথে আমার বাড়িতে পাঠাইতে হবে। রানী আসিয়া বলে আমি তাতেও রাজি। সুবহানাল্লাহ বলুন। এইবার সন্তানকে দুধ পান করানো শুরু হয়ে গেল। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছিল। বলেন মারহাবা। এবার দুধ পান করানো শেষ হয়ে গেল, মুসা নবী চলাফেরার বয়স উপনীত হয়েছে। আসিয়া একদিন ফিরাউনের কোলে মুসা নবীকে দিয়ে বলে ধরো, মানুষ দেখলে মনে করবে ছেলে তো মানে একটু কোলে নাও। এই কথা বলে ভিতরে চলে গেল। দেখবেন মাঝে মাঝে মহিলারা বিরক্ত হলে কিন্তু সন্তান কোলে দেয়, আসে না? আপনার আমার সন্তান যদি একটু ঝামেলা করে মাঝে মাঝে দেখবেন বউ রাগ হয়ে কয় ধরো একটু কোলে নাও, একটা ক্যাসেট
গেছে, জীবন খাবার আছে, শান্তি নাই, খালি পেঁপো ভেপো, আর সহ্য হয় না, মনে গলার দিবেন না। রাগ হয়ে গেলে কি এলাকার মহিলার অবশ্য ভালো রাগ করে, রাগ করতেছেন মনে হয়, রাগ করে ফিরাউনের কোলে সন্তানকে দিয়ে চলে গেল। এইবার মুসা নবীর সুন্দর জাদুমাখা চেহারা, মায়া চেহারা, একটু ফিরাউনের পাশান দিদার দূর লাগছে, একটু সুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা যখন বাড়াইছে, মুসা নবী এমন একটা থাপ্পড় গালের মধ্যে বসায় দিচ্ছে, এক থাপ্পড়ে ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের জনগণ এসে বলেন, নেতা আপনি করে চিৎকার মারলেন, ব্যাপার কি? ছেলে যে থাপ্পড় মারছে, কত জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদেরকে ডাকছি? চোখের সামনে থেকে যা। থাপ্পড়ের জ্বলনে তো বুঝতেই পারতেছেন, চোখের সামনে থেকে চলে যা। ওরা যখন চলে গেল, আসিয়াকে ডাকে বলে, আসিয়া ও আসিয়া তাড়াতাড়ি আইসো। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কেন? চিল্লাবো না, এর চোখে মুখে যা কোন দেখছি, এই মুসা ছাড়া কেউ না, তরবারি দিয়ে পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা যায় না, ঢং না, এই ছোট মানুষ তোমারে কখনো থাপ্পড় মারতে পারে? এরকম ডেকে বলে, বিবি রে, গাল তো করছিল না, গান ছিল আমার, মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন আমারে বুঝায় দেয় মুসা ছাড়া আর কেউ না। মারহাবা কর। আসে বলে, দাও তো সন্তান আমার বলে দাও। এই জায়গায় অনেক ঘটনা ছিল, আমি ওইদিকে আর যাবো না। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের তো একবার যুবক মুসা আলাইহিস সালাম, টাকা দেখেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে ঝগড়া লেগে গেছে। মুসা নবী তার নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে বলছে, কিপ্তি সব জায়গায় নিয়ে তার গরম দেখা। কিপ্তিরা হলো ফিরাউনের লোক, কার লোক? দেখেন না কিছু লোক নেতার গরম দেখে, আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছে, তার স্বামী, কি হাইব্রিড পরিচয় আছে না? না, সব জায়গায় মোশান নেবেন না, ভাব দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একটা ঢিল করে দেয়, ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। বউ সকালবেলা দেখতে গেছে সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? ভাই মা তুমি দোয়া করো। বড় ছেলে দুপুরে দেখতে গেছে, আব্বার শরীরের কি অবস্থা? ভাই ভাই তোমাকে চিনতে পারলাম না। তো আল্লাহ যদি পিছনের দরজা পাতলা পায়খানা ঢিল একবার যদি পাতলা পায়খানা দেয় আর মুখ দিয়ে কয়েকবার বমি হয়, তো দাঁড়িয়ে থাকারও শক্তি হবে না, পেটে ছুঁয়ে কাঁচা লাগে। কথা কয় না কেন? আল্লাহ যদি একবার পাতলা পায়খানা বমি দেয়, বউ বাচ্চাকে চিনতে পারবে না। কথা ঠিক কিনা? এই জন্য বেশি গরম দেখাবেন না, ঠান্ডা হয়, এ দুনিয়াতে কেউ থাকবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করো না জমিনে, অহংকার করো না। কথা কয় না কেন? তোমার অহংকার চূর্ণ বিচূর্ণ হলে সময় লাগবে না। কত দাম্ভিক ছিল, কত ক্ষমতাধর ছিল, কবরে ঘুমায়, গরু ছাগল পেশাব করে দেয়, কবর থেকে তার কোনো শক্তি আছে? এই পাশেই কবরস্থান, এখানে আপনাকে আমাকে যেতে হবে। কথা বলে ঠিক ঠিক না? এই জন্য আল্লাহকে ভয় করুন, কোনো অহংকার করা যাবে না, বাহাদুরি করা যাবে না, ক্ষমতার দাপট দেখানো যাবে না। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছে না? সামনের দিকে যায়, কথা মনে হয় ভুলে গেছেন। এইবার মুসা আলাইহিস সালাম বলে, কিপ্তি রে, তোর সাহস বাইরে গেছে, তোর এত বড় গরম। এই কথা বলে কিপ্তিকে থামানোর জন্য মুসা নবী যখন একটা ঘুষি বা থাপ্পড় মেরেছেন, এক ঘুষি খায়া মুসা নবী এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে মুড়ে খালাস। কথা কয় না কেন? এই কিপ্তি যখন মার্ডার হয়ে গেল, ফিরাউনের দরবারে মুসা নবীর নামে হয়ে গেল মার্ডারের মামলা। মুসা নবী হয়ে গেল মার্ডার কেসের আসামি। তখন আল্লাহ ডেকে বলে, মুসা থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। নিজ মাতৃভূমি ছেড়ে চলে গেলেন মাদাইনে। মাদাইনে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ে, লম্বা করুন, আমি লম্বা করবো না, শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। তাদের সঙ্গে তাদের বাড়িতে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ে ডেকে বলে, বাবা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, এ ছেলের দেহে অনেক শক্তি, রাখাল হিসেবে আপনি তার চাকরি দেন। আর ছেলেটা এত ভদ্র, কয়েকটা ঘন্টা আমরা 2 বোন তার সাথে কাটাইয়া দিলাম, একবারের জন্য আমাদের 2 বোনের চেহারার দিকে ফিরেও তাকাই নাই। এত লাজুক ছিল। সুবহানাল্লাহ বলো। নবীরা লাজুক না হয়ে পারে? এ যুবক, নবী মুসা একবারও ফিরে তাকায় না। তোমার আমারও তাকানো জায়েজ নাই, কিন্তু রাস্তার একটা বুড়ি মহিলা গেলে তুমি ফিরে তাকাবে, তোর সব ঠিক হলো। কথা কয় না কেন?
কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন নবী গো মুমিন পুরুষকে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে পথ চলে। কথা বলেন ঠিক কি না? চোখ থাকবে নিচের দিকে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা সামনের দিকে যাইলো, আমি লম্বা করব না। শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, রাকাল হিসেবে মুসা নবীকে বাড়িতে রাখলেন। ব্যবহার দেখে ভালো লাগলো, বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করার পর নবী ও জামাই শ্বশুর নবী, কথা কয় না, জামাই নবী শ্বশুর নবী, ভালো করে বোঝেন বাজান আমার আল্লাহ ডেকে বলেন নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাঁটি গুটি গোছা স্ত্রীকে সঙ্গে নাও। কথা মনে বোঝেন না, স্ত্রীকে সঙ্গে নাও, আর কতদিন শ্বশুর বাড়িতে মধুর হাড়ি, তাড়াতাড়ি তুমি বের হয়ে যাও। এলাকায় যদি কেউ 8-10 বছর 20 বছর ঘর জামাই থাকে, বুঝবেন নবী মুসার সুন্নাত আমল করতেছে। খবরদার ঘর জামাই বলে কাউকে অবহেলা করবেন না। কথা কয় না, ঘর জামাই যদি কেউ থাকে বুঝবেন আপনার কপাল ভালো, ও নবী মুসার সুন্নাত আমল করতেছে। কথাটা ঠিক কি না? আমার আল্লাহ ডেকে বলে মুসা এইবার স্ত্রীকে সঙ্গে নাও, গাঁটি গুটি গোছাও। আল্লাহর পয়গম্বর আল্লাহর ওয়াদার পাই স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে যখন তুর পর্বতে চলে আসলেন, আমার আল্লাহ তখন নবী মুসাকে নবুয়ত দান করে বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা নবী ডেকে বলে আল্লাহ আমার হাতে লাঠি, এইটার উপর ভাত ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে মুসা প্রশ্ন করলাম একটা জবাব দাও যে একটা। নবী মুসা কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না? এ যুবক ভুল করে যদি একটা মেয়ে তোমার নাম্বারে মিস কল দেয়, রং নাম্বারে মিস কল আসে, তুমি যদি ওই পারে কল দিয়ে মহিলা কণ্ঠ শুনতে পাও তুমি পাগল হয়ে যাও। এরপরে মেয়ে যখন কল রিসিভ করে না, একটা সিম 2টা সিম পরিবর্তন করতে করতে 70টা সিম দিয়া বলে পরিবর্তন করে কল দাও। মেয়েটা ডেকে বলে ভাই সরি আমার ভুল হয়ে গেছে। ভাই ভুল হলে কি হবে? আমার কেন কল দিলি? মনের নিভানা মন কেন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল? আছে না নাই? একটা মহিলার কণ্ঠ বলে তুমি আমি যদি পাগল হয়ে যাই, তাহলে নবী মুসা কথা বলে আল্লাহর সাথে মজা আছে না নাই? রাত 3টার পরে এক মহিলা আমারে কল দিয়ে বলে হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম না, একটা হুজুর মানুষ, তাই ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কয় না কেন? এক মহিলার কণ্ঠ বে তুমি আমি যদি পাগল হয়ে যাই, নবী মুসা আল্লাহর সাথে কথা বলে মজা আছে না নাই? তুমি কত সুন্দর কি করে বুঝাই, তুমি কত সুন্দর কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজেই তুমি কত সুন্দর কি করে বুঝাই। মারহাবা বলেন, দুই হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর। ভাই আর 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 20টা মিনিট দেওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ফেরাউনক সুপে মারিয়ে তারপর বাড়ি যাবে নাকি বলেন? ফাইনাল খেলা খেলে বাড়ি। হ্যাঁ ফাইনাল খেলা এই এসে গেছে, একটু রেডি হও। যুবকরা বসা করুন না, যদি পারেন 2-1 অবশ্যটা বসা করতেছেন, আমার তাতে আর আফসোস নাই, যেহেতু ঘটনা এত দূর পর্যন্ত নিয়েই আসলাম, শেষ ফিনিশিং দিয়েই যাবো ইনশাআল্লাহ। তারপরে যারা চলে যাচ্ছেন যদি পারেন আমার গাড়ি ড্রাইভারের কাছ থেকে একটা বই নিয়ে যাবেন। আমার বইটার নাম হলো শেষ বিদায়। একজন মানুষকে মরার পরে মৃত ব্যক্তিকে কিভাবে দাফন কাফন করতে হয় রাসূলের তরিকায় সব বিষয়গুলো তুলে ধরা আছে। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম। একটা অপরিচিত মানুষ মরে আছে, লোকটা মুসলমান না অন্য ধর্ম, বুঝবেন কিভাবে? এরপরে স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? ঝড় তুফান চতুর্দিকে বৃষ্টি পড়তেছে, ওই অবস্থায় একজন মানুষ যদি মারা যায় কিভাবে দাফন কাফন করবেন? হ্যাঁ এরপরে জান্নাত জাহান্নাম আখিরাত কবরের সওয়াব ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ 76 পৃষ্ঠার এই বইটা যদি পারেন গাড়ির ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। আর মুনাজাতের পরে মঞ্চে পাবেন 50 টাকা হাদিয়া দিয়া যদি পারেন স্মৃতি হিসাবে বইটা সংগ্রহ করবেন। এই বইয়ের ভিতরে আমার মাদ্রাসার ঠিকানা, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে।
ডাক করতেছেন? আমার একটা মাদ্রাসা আছে, যদি পারেন আমার মাদ্রাসায় আপনার সন্তানকে আপনারা ভর্তি করে দিতে পারেন। ঝিনাইদহের একটা ছেলে অবশ্য থাকে, যদি পারেন। দূর দূরান্তের অনেক ছাত্র থাকে, তবে এতিমদের জন্য থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি এতিমদের জন্য। জায়গায় ওটা বসে করে নেয় হবে শেষ মাস আর 20 মিনিট চাইছি না, একটু মেহরবানি করে দেন বাজার। তবে যুবকেরা এগুলো বই পড়ে না, পড়া পরে উপন্যাস, প্রেম কেন কাটায়, যৌবনের মৌবনের, অভিশাপ্ত রাত, মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস পড়া যাবে না, কোরআন সুন্নাহর বই পড়লে চরিত্র গঠন হবে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, এদিকে যারা যাবেন গাড়ি ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনুন ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার আমার আল্লাহ পাক বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল একটা অজগর সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে সাপের সাপ আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে বলে মানছিলাম। আমার আল্লাহ বলে, মুসা ভয় পেও না, থামো। ক্বালা খুযুহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। তো ভাই ওয়াশা আর 20 মিনিট চাইলেন তো দেবেন না? অবশ্য 12:30 বেজে গেছে, তো দোয়া করে দিই নাকি ভাই? কয়েকটা মিনিট চাইছি, একটু মেহরবানি করে দেন, আলোচনাটা একটু শেষের দিকে নিয়ে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মুসা ভয় পেও না, আমি আল্লাহ পাক লাঠিকে সাপ বানাইছি। আবার সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ পাক পূর্বের মতো লাঠি বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী ভয়ে ভয়ে লাঠিটা ধরতে গেলেন, সাপটা ধরতে গেলেন, আবারও লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ভয়ে ভয়ে ধরতে গেছে, খপ করে ধরা মাত্র আবার কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। এটার নাম কি? মুজিজা। এর নাম কি বলেন? মুজিজা। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াদুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকা, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এইবার ফিরাউনের নিকট যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, পাপের 16 পারা শূন্য করেছে, ও ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছে, নিজেকে রব বলে দাবি করেছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে। এইবার যায় বলে, ফিরাউন রে, তোর বানানো আইনটা মিশর চলবে না, এখন মিশর চলবে আল্লাহর আইন দিয়া। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর। কার? মুসা নবী ডেকে বলে, আপনি কি ভুলে গেছেন আল্লাহ আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পুড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নেওয়ার পরেও মুমিনের বুকের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। কথা বোঝেন নাই মনে হয়, একটু মনোযোগ দিয়ে শুনেন। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ ডেকে বলে, অবশ্যই নবুয়ত দান করেছি, যেতেই হবে। মুসা নবী বলে, আল্লাহ আমার অন্তর কাঁপে, একটু দোয়া করি। মুসা নবী দোয়া করলেন, আল্লাহ রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার বক্তব্যকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আল্লাহু আকবার বলেন। আমার চাইতে আমার ভাই হারুনের কথাগুলো মিষ্টি অস্পষ্ট, কথা কয় না কেন? ওর কথাটা স্পষ্ট, আমার কথা একটু অস্পষ্ট, তুতলামি ভাব হয়। এজন্য আপনি আমার এই ভাই মিষ্টি ভাষী হারুনকে আপনি নবী হিসেবে কবুল করেন। আমার আল্লাহ বলেন, নবী মুসা দোয়া মঞ্জুর হয়ে গেল, তোমার দোয়ার কারণে তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ পাক নবী বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ।
এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরাউনের নিকট আসলেন। ফিরাউন এত কাফের হওয়ার পরে তারও দাওয়াত পাওয়ার অধিকার আছে না নাই? এইবার মুসা নবী বলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা আলাইহিস সালাম দেখে বলেন, ফিরাউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। হাকিকুন আলা আল্লাহ আকুলা আলা আল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিন মির রাব্বিকুম ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল। নবী মুসা বলেন, আমি আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হয়েছি, সুতরাং বনি ইসরাইলকে আমার সাথে যেতে দাও। এই কথা ফিরাউন শোনার পর কি বলেছিল জানেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। দেখে বলে, মুসা রে, বাস্তব যদি তোমার কাছে স্পষ্ট কোন দলিল বা প্রমাণ নিয়ে আসো, তুমি যে নবী, এটা যদি স্বীকার করি আমরা, তাহলে কোন দলিল প্রমাণ থাকলে সেটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদী হও। অনেক মানুষ ঘটনা বোঝে, কিন্তু যখন বক্তা আয়াত তেলাওয়াত করে কোরআন টু কোরআন আলোচনা করে এই মজাটা আর বোঝে না। কথা কয় না? কাহিনী বললাম না, একটা ছাত্র পাখির মধ্যে শুনলেন, কিন্তু এর ভিতরে তো কোরআনের আয়াতের ভিতরে কাহিনী আছে না? একটু মনোযোগ দিয়ে শুনুন আমার ভাইরা। এরপরে মুসা আলাইহিস সালাম তখন কি করলেন? এইবার হাতের লাঠিটা নিক্ষেপ করলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। এরপরে তখন নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার সুন্দর হয়ে গেল। এই দুইটা মুজিজা দেখার পর ফিরাউন তার পরিষদের লোকেরা ডেকে বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউন এবং তার পরিষদের লোকেরা ডেকে বলে, ছেলে তো মস্ত বড় জাদুকর। এই ছেলে কি আসলে নবী মুসা যেটা দেখাছে এটা জাদু না, জাদু। ভালো করে বোঝে, কারণ ওই সমাজে জাদুর ব্যাপক উচ্চারণ ছিল, প্রচার ছিল, সব মানুষ জাদু জানতো। এই জন্য ফিরাউন এবং তার লোকেরা মনে করেছে এটাও কি জাদু। কিন্তু নবী মুসা যেটা দেখাচ্ছে এটা জাদু না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া মুজিজা। সুবহানাল্লাহ বলেন। এইবার তার লোকেরা ডেকে বলে, ছেলে জাদুর হুমকি ধমকি দেখে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে চায়, আমাদের ক্ষমতা দখল করতে চায়, এ দেশ তারা দখল করতে চায়, এটা তো মেনে নেওয়া যায় না। ফিরাউন তখন ডেকে বলে, শোনো, উপায় একটাই আছে, ও জাদু দেখাচ্ছে আমাদের দেশে জাদু করার অভাব নাই। শহর বন্দর থেকে ইয়াতুবি কুল্লি সাহিরিন আলীম, হাজার দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুকররা ফিরাউনের দরবারে এসে বলে, ও নেতা, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি? আপনার শত্রু মুসাকে পরাজিত করলে আমাদের পুরস্কার কি থাকবে, ট্রফিটা কি? কথা কয় না? মাঠে নামবো যে খেলতে, খেলার পুরস্কারটা কি? কথা কয় না? আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি, জাদুকর হিসাবে আমরা কি পাবো জানার দরকার আছে না নাই? ফিরাউন তখন বলল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরাউন তখন দেখে বলে, আমার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারো, তোমরা যদি বিজয় হও, বিজয় লাভ করতে পারো, বিশ্বকাপ যদি ঘরে আনতে পারো, তাহলে শোনো, তোমরা সবাই আমার নিকটবর্তী লোক হবা। মুসাকে যদি পরাজিত করতে পারো, জাদুর খেলায় মুসাকে যদি হারিয়ে দিতে পারো, তাহলে তোমরা সবাই আমার নিকটবর্তী লোক হবা, এই দরবারে তোমরা বসবাস করবা, তোমরা আমার কাছের মানুষ হইবা। নেতা যদি বলে তুমি আমার কাছের মানুষ, আর কিছু লাগে? কথা কয় না? ফিরাউন বলতেছে, মুসাকে পরাজিত করলে এই দরবার হবে তোমাদের থাকার জায়গা, এখানে তোমরা আশ্রয় নিবে এবং তোমরা হবে আমার খুব প্রিয় মানুষ। এবার জাদুঘর রাজি হয়ে গেল, দেখে বলে, নেতা আমরা খুশি হয়েছি। এবার সমস্ত জাদুঘরেরা একত্রিত হওয়ার পর কি বললেন জানেন? ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন।
সমস্ত জাদুকর ডেকে বলে মুসা জাদুর বান আগে কে নিক্ষেপ করবে, আমরা আগে জাদু দেখাবো না তুমি আগে জাদু দেখাবা। মুসা নবী ডেকে বলে উস্তাদের মাসের সাথে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। এইবার সমস্ত জাদুকররা হাজার হাজার জাদুর বান নিক্ষেপ করতে লাগলো, বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি লাগাইলো। সেদিন তারা 80,000 জাদুর বান নিক্ষেপ করেছিল। নিক্ষেপ করতে করতে মানুষের চোখে পর্যন্ত জাদু করেছিল। এইবার সমস্ত জাদুকররা তাদের সালান পাতি যখন শেষ হয়ে গেল, ডেকে বলে মুসা আর জাদু নাই, এবার তুমি তোমার খেলা দেখাও। আল্লাহু আকবার বলো। আমাদের যত জাদু ছিল সব জাদু নিক্ষেপ করা শেষ, আমাদের সালান পাতি শেষ, এবার তুমি তোমার জাদু দেখাও। ওদের যখন শেষ, আল্লাহ তখন কি শুরু? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলেন ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তানকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে, আমি আল্লাহ ওহীর মাধ্যমে তখন মুসা নবীকে জানায় দিলাম, মুসা রে তোমার হাতের লাঠিটা তুমি মাত্র নিক্ষেপ করো, আর কোনো কাজ নাই। তোমার হাতে লাঠি ধরে আছে খালি ছেড়ে যা, কি করো? হাতের লাঠিটা শুধুমাত্র নিক্ষেপ করো। আল্লাহর ওয়াদার পায় লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় সাপ। নিচের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। যত জাদু নিক্ষেপ করেছে এক নিঃশ্বাসে সমস্ত জাদু খাওয়ার পরে দেখে বলে ফিরাউন আরো কি আছে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফিরাউন তখন এই অবস্থা দেখে পিছনের রাস্তাতে গরম হাওয়া বের হয়ে গেছে। সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখালো এটা জাদু না, এটা জাদুর জাদু, এটা আল্লাহর কুদরতি শক্তি। সুবহানাল্লাহ বলুন। কারণ জাদুকর জাদু চেনে, কথা কথা কয়, বক্তা বক্তা চেনে, হুজুর হুজুর চেনে, শিক্ষক শিক্ষক চেনে, নেতা নেতা চেনে, কথা কয় না, ডাক্তার ডাক্তার চেনে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার চেনে, স্বর্ণকার স্বর্ণ চেনে, জাদুকররাও চেনে কোনটা জাদু আর কোনটা জাদু না, চেনে না? সমস্ত জাদুকররা তখন বুঝতে পেরেছে আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো জাদু, কিন্তু নবী মুসা যেটা দেখাচ্ছে এটা জাদু পশ্চিম কালেও হতে পারে না। তারা বুঝতে পেরেছে নবী মুসা যে কথা বলে এটা যে সত্য, এতে কোনো সন্দেহ। তখন কি করলেন? সমস্ত জাদুকররা সিজদায় মাথাটা নত করলো এবং তারা ঘোষণা করলো ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। তারা বলল আমরা বিশ্বের রবের প্রতি ঈমান আনলাম যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, তারা যখন মাথা নত করে ঈমান গ্রহণ করলো, ফিরাউন ডেকে বলে আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলাম, তোমরা মানে শহর বন্দরে পরিকল্পনা করে আসছিলা আমাকে পরাজিত করার জন্য, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করার ফলাফল কি জানো? এবার আমি তোমাদের শরীরে ছড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হাত পা কেটে কেটে আলাদা আলাদা করবো, বিপরীত দিক থেকে হাত পা কেটে নেব। এই হুমকি ধুমকি যখন জালেম দিতে চাইলো, নতুন ঈমান তারা ডেকে বলে জালেম ফিরাউন রে, হুমকি ধুমকি দিয়া কোনো লাভ নাই, তোর মতো জালেমের পক্ষে থেকে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। তোর চামচামি করার চাইতে নবী মুসা যে আল্লাহর কথা বলে তার গোলামি করা ভালো। আল্লাহু আকবার বলে। তখন ফিরাউন কি হুমকি দিল? তোদের হাত পা কেটে শুলিতে ছড়াতে, তোদের আমি দেখে নেব দেখে নেব। জালেমেরা কিছু না পেলে কি দেয়? হুমকি হুমকি। তোর খবর আছে, কথা কয় না কেন? আমার খবর কর না, আল্লাহ তোরও খবর করে দিতে পারে। কথাটা ঠিক কিনা? শোনেন শোনেন, সংক্ষিপ্ত কথা এই শোনেন। চতুর্দিক দিয়া মানুষ দলে দলে যখন ঈমান গ্রহণ করলো, ফিরাউনের মাথা গরম হয়ে গেল। শেষ ফিনিশিং, শেষ কথাটা যেটা বলতে চাই শোনেন। এইবার ফিরাউন তার সেনাবাহিনী নিয়ে মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছে। তিন দিক দিয়ে তারা আক্রমণ করেছে। দৌড়াইতে দৌড়াইতে মুসা এবং তার উম্মতরা চলে গেলেন দরিয়া নিকটবর্তী। এইবার উম্মতেরা ডেকে বলে নবী মুসা, হয় জালেম ফিরাউনের লোকের হাতে মরতে হবে, না হলে পানিতে চুবে মরা লাগবে, এছাড়া লাইন দেখতেছি। মুসা আলাইহিস সালাম ডেকে বলে এখানে শুধু আমি আর তোমরাই না, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আমাদের রব, আমাদের আল্লাহ। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ ওহীর মাধ্যমে বলে নবী মুসা হাতের লাঠি দিয়ে সমুদ্রের বুকে তুমি তো আঘাত করো, আমি আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াজাওয়াজনা
বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। আল্লাহ আকবার। সমুদ্রের বুকে আল্লাহ বিশাল রাস্তা বানায় দিলেন এবং নবী মুসা এবং তার উম্মতেরা দল বল সহকারে ওই সুন্দর ভিআইপি রাস্তা দিয়া আল্লাহ পাক তাদেরকে দরিয়া পার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইবার ফিরআউন তার দল বল নিয়ে সমুদ্রের নিকটবর্তী এসে দেখে ভিআইপি রাস্তা অমন করে সব বাপ দাদা বানিয়ে হয়ে গেছে। এইবার তার অনুসারীদেরকে নিয়ে বলে তাড়াতাড়ি ওই রাস্তাতে পার হয়ে গেছে, ওই যে ওদেরকে দেখা যায়, এই সবাইকে নিয়ে নেতা উঠছে। ভালো করে বোঝেন। এইবার সমুদ্রের মাঝামাঝি যখন চলে গেছে, আমার আল্লাহ দেখে বলে সমুদ্রের পানি রে তুই হুকুম মানিস কার? বলে আমি আপনার হুকুম মানি। তাহলে উতাল পাতাল ঢেউ দেখা। এইবার সমুদ্রের বুকে উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেল। ফিরআউনের সেলা সামুন্ডা সেনাবাহিনী যা ছিল একবার কয়েক সুবানি খায়া টায়া সব পটকা মাছের মতো ফুলেছে। মানে সমুদ্রে উত্থান পাতাল ঢেউ, ফিরআউনের যত লোক ছিল সব মরে আছে, একজনও জীবিত নাই। একজন বেঁচে আছে, সেটা হলো বড়রা। কে কে কে? ফিরআউন। ফিরআউন কি করতেছে? মরার আগে কি অভিনয়টা করতেছে শোনো। মরার আগে অভিনয় করে বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন বলতেছে আল্লাহ আমি ঈমান আনলাম, বনি ইসরাঈল আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, স্বীকার করলাম আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ আমি ঈমান আনছি, আমি মুসলমান হয়েছি, আর আমারে পানি খাওয়ায় না সুবহানাল্লাহ। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না পানি খাওয়ায়ও না। কথা কয় না কেন? ফিরআউন যদি এই সময় মুসলমান হয় আল্লাহ কি ঈমান গ্রহণ করবে? আর ফিরআউন মার্কা যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে? আমার আল্লাহ তখন কি বলেছিলেন জানেন? আমার আল্লাহ বলেন আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ তাকে বলছেন এখন ঈমান আনছো, এখন অথচ এর পূর্বে তুমি কি করেছো? তুমি নাফরমানি করেছো, তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। যারা ঈমানদার ছিল গরম তেলে চুবাইয়া মেরে দুনিয়ার বুক থেকে বিদায় করেছো। ঘরের স্ত্রীকে পর্যন্ত ছাড় দাও নাই, ক্ষমতার দাপটে অহংকারে নিজেকে রব বলে দাবি করেছো। 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, ঘরে ঘরে তোমার তৈরি করা মূর্তি ঢুকে দিয়েছো। আরে মরার সময় বলতেছো আমি মুসলমান হয়েছি, তুই মুসলমান হয়েছিস, তোর ঈমান আমি আল্লাহ কবুল করলাম না, তবে মরার আগে ফিরআউন শোন তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব। কিটা রেখে দেবেন? এই ভাই কি রেখে দেবেন? লাশ। আমার আল্লাহ বলতেছেন তোর মতো জালেম যেন পৃথিবীতে আর জন্মগ্রহণ না করে, তোর লাশ থেকে যেন জালেমেরা শিক্ষা গ্রহণ করে। সেদিন ফিরআউনকে আল্লাহ পাক চুপায়া পানি খাওয়ায় বিদায় করছিল। সেই ফিরআউনের লাশটা এখন মিশরে জাদুঘরে আছে না নাই? এটা রাখার পিছনে কারণ হলো পৃথিবীর ইতিহাস থেকে ফিরআউনের মতো জালেম যারা হয় এরা যেন ফিরআউনের লাশ থেকে শিক্ষা গ্রহণ করে যে জালেমদের শেষ পরিণতি ভালো হয় না, আর যারা জালেম হয় তাদের পরিণতি ফিরআউনের মতো হয়। কথা বলে ঠিক কিনা? আজও মিশরে জাদুঘরে মুসা প্রেমিক যায়, পায়ের জুতা খুলে নিক্ষেপ করে, এই সেই ফিরআউন মার। কথা কয় না? রাগ করতেছেন। তাহলে বলেন তো সুটকি ফিরআউন, এটা কি ফিরআউন? এই সুটকি ফিরআউন মিশরে জাদুঘরে দেখে মুসা প্রেমিকেরা জুতা মারে, যেটা ফিরআউনের পালে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? আর সামরাতে দুর্দুকি বাজাইতো। কথা বলে ঠিক কিনা? যে আল্লাহ পাক ফিরআউনের মতো জালেমকে পানি খাওয়ায় চুবাই বিদায় করছেন, যে আল্লাহ নমরুদের মতো জালেমকে ল্যাংড়া মশার কামড়ে বিদায় করেছেন। জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। যে আল্লাহ পাক জালেমদের বিদায় করিয়ে ঈমানদারদের বিজয় দান করেছিলেন, আজও যদি আমরা মুসলমান হয়ে বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করতে পারি, বিশ্বাস করেন পৃথিবীর ভূখণ্ডে জালেমদের পরাজয় হবে, ঈমানদাররা বিজয় লাভ করবে। কথা বলে ঠিক না? সেই বিজয় আনতে গিয়ে যদি কোনো দাগ আছে, নিজের জান মান দিয়ে কারা দিন প্রতিষ্ঠিত করার জন্য জীবনটা বিলিয়ে দিতে রাজি, হাত লাগে লেখা ইসলামের জন্য জীবন দিতে রাজি আছেন মুসলমান? রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি পরাজয়, আর ঈমানদারদের শেষ পরিণতি হলো বিজয়।
ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের দাবি তো যদি ইমানদার হও, ভয় পেও না, চিন্তা করো না, হতাশাগ্রস্ত ভেঙে পড়ো না। ইমানের দাবি তো যদি মুমিন হও, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এজন্য ওদের হুমকি ধমকি, ওদের নির্যাতন জুলুম আপনাকে আমাকে সহ্য করতে হবে। সুম্মা ইসতাকামু, অবিচল অটল থাকতে হবে। ভাই আশা করতেছেন না? দোয়া করে দিলে আপনারা খুশি হবে। ঠিক আছে, অনেক বেজে গেছে, প্রায় 10 মিনিট পর একটা বেজে গেছে। দীর্ঘ সময় আলোচনা করলাম। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। অনেক বিষয় আপনাদের সামনে টুকিটাকি ভাবে তুলে ধরেছি। আল্লাহ বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।